আছেন যে গত ৩-১০-২০২৪ ইংরেজি তারিখে দুপুর ১১টা ৩০ মিনিটে গোমন্তলী কামিল মাদ্রাসার কয়েকজন ছাত্র শিবিরের দায়িত্বশীল অর্থ মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্র শিবিরের দাওয়াতি কাজ করছিল। এমত অবস্থায় উক্ত প্রতিষ্ঠানে বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উক্ত ছাত্র শিবিরের ছাত্রদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে এবং উক্ত প্রতিষ্ঠানে আটকিয়ে রাখে। তারপর উপজেলা দায়িত্বশীলরা জানতে পেরে তাদের উদ্ধারের উদ্দেশ্যে ছাত্র শিবির থানা সভাপতি রাশিদুল ইসলাম সহ আরও অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্য SM আতাউল হক দোলন এর বাড়ির সামনে পৌঁছালে তার ছেলে রাব্বিশ সর্দার এর নেতৃত্বে আগে থেকে ওত পেতে থাকা কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকি স্টিক, চাপাতি, অবৈধ পিস্তল এবং লাঠি ছোড়া নিয়ে তাদের উপর হামলা করে এবং পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে এবং একজনকে পানিতে ডুবিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। এমত অবস্থায় ছাত্র শিবির অন্য আরেক টিম আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয় সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করে। তাদের দুইজনের অবস্থা গুরুতর। পরবর্তীতে জানতে পারি এলাকার জনগণ পূর্বের আক্রোশে তাদের শুধু মোটরসাইকেল ভাঙচুর করে এবং তারপর সাবেক এমপির বাড়ির লোকজন নিজেদের বাড়ির প্রাইভেট এর গ্লাসে নিজেরাই ভাঙচুর করে ছাত্র শিবির নেতাকর্মীদের উপর দোষ চাপাই দেয়। এটি বাংলাদেশের ছাত্র শিবির আব্দুস সামাদ।